তুমি বাদলের শরীর থেকে 1 কেজি মাংস কাটবে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? মাংস কাটবে, তবে ওর শরীর থেকে 1 ফোঁটা রক্তও ফেলতে পারবে না। সে কি করে হয়? মাংস কাটতে গেলেই তো রক্ত পড়বে। আর রক্ত পড়লে তোমার দেহ থেকে মাথাটা কেটে আমি খানপুর বাসীকে ফুটবল খেলতে উপহার দেব। এ কি অন্যায় বিচার? অন্যায় বিচার নয় খান, এ ন্যায় বিচার। দলিলে লেখা আছে 1 কেজি মাংস কেটে নেবে, রক্তের কোনো কথা লেখা নেই। কিরে নীরব, আমাদের চৌধুরী পাড়ার বাদলের সাথে তোর কি হয়েছে? ওর শরীর থেকে মাংস কাটবো। মাংস কাটবি কেন? ওরেই জিজ্ঞাসা করে দেখো। কিরে বাদল, কি করেছিস? আমি নীরবের কাছ থেকে 1000 টাকা ধার দিয়েছিলাম। ধার নিয়েছিস, ধার শোধ করবি, এতে মাংস কাটার কি হলো? সব কথা না শুনে কথা বলো দেখেই তো তোমাদের গ্রামের সাথে আমাদের গ্রামের মিল নেই। সব কথা আবার কি? আমি টাকা দেবার সময় ওকে দলিল করে দিয়েছিলাম 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে 1 কেজি মাংসর শরীর থেকে কেটে নেব। বলিস কি? ঠিকই বলছি, এই যে দলিল, এখানে লেখা আছে, বিশ্বাস না হলে পড়ে দেখতে পারো। হামিদ ভাই, আমি টাকা দিতে পারি নাই, তাই ওই আমার মাংস কাটা লইব। হ্যাঁ, দেরি শুধু আমার মালিকের আশা। খান সাহেব নিজে বসে শত্রুর গ্রামের লোকের মাংস কাটা দেখবে, তাই অপেক্ষা করছি। হামিদ ভাই, এর থেকে বাঁচার কি কোনো উপায় নাই? হয়তো একটা আছেই। চৌধুরী সাহেবকে খবরটা দিতে হবে। আল্লাহ জানে আজ খান বাড়ির কেরা জানে চৌধুরী সাহেবের রাতে খুন হয়। কুসুম, আমার খুব ভয় হচ্ছে। কেন মা? এতগুলো বছর পর চৌধুরী বাড়ি আর খান বাড়ির লোক মুখোমুখি হচ্ছে। আল্লাহই জানে আজ কি জানি হয়। আসুন চৌধুরী সাহেব, আমার খানপুরে আপনাকে সুস্বাগতম। কারো চাতুকারিতায় আমি মুগ্ধ হই না আফতাব খান। আমি জানতে এসেছি বাদলকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন। একটা ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার? হ্যাঁ, আপনার চৌধুরী পাড়ার বাদল আমার নীরবের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিল এই শর্তে যে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে সে তার শরীর থেকে 1 কেজি মাংস কেটে দেবে। নীরব, চৌধুরী সাহেবকে তোমার দলিলটা দেখাও। এই দেখুন। এখন আপনি বলুন চৌধুরী সাহেব, বাদলের শরীর থেকে মাংস কাটা বৈধ নাকি অবৈধ? কি চৌধুরী সাহেব, আপনার ন্যায় বিচার আজ থমকে গেল নাকি? না খান, চৌধুরী তার মাথা কেটে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু ন্যায় বিচার থেকে কখনো পিছু হটবে না। দলিলে যা লেখা আছে
তাই হবে, এর থেকে কোনো রকম নড়চড় হবে না। বাদল, দলিলের লেখা অমান্য করার শক্তি কারণেই, তাই তোর শরীর থেকে 1 কেজি মাংস কেটে নিবে নীরব। নীরব, তুমি তোমার কাজ করো, ওর শরীর থেকে 1 কেজি মাংস কেটে নাও। না, তোর কোনো মাফ নেই। কতবার বলেছি, কোনো কাগজে সই করার আগে, কোনো চুক্তি করার আগে লেখাপড়া জানা কাউকে দেখিয়ে নিবি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। আমার এলাকার সবাই জানে যে খানপুরের লোকদের সাথে কোনো লেনদেন করতে হলে অনেক ভেবে চিন্তে করতে হয়, কারণ তারা উপকারী সেজে মানুষের ক্ষতি করে। তোমরা শোনোনি? যাও নীরব, ওর শরীর থেকে মাংস কাটো। দাঁড়াও নীরব, তুমি বাদলের শরীর থেকে 1 কেজি মাংস কাটবে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? মাংস কাটবে, তবে ওর শরীর থেকে 1 ফোঁটা রক্তও ফেলতে পারবে না। সে কি করে হয়? মাংস কাটতে গেলেই তো রক্ত পড়বে। আর রক্ত পড়লে তোমার দেহ থেকে মাথাটা কেটে আমি খানপুরবাসীকে ফুটবল খেলতে উপহার দেব। এ কি অন্যায় বিচার? অন্যায় বিচার নয় খান, এ ন্যায় বিচার। দলিলে লেখা আছে 1 কেজি মাংস কেটে নেবে, রক্তের কোনো কথা লেখা নেই। তাই তুমি মাংস নাও, কিন্তু 1 ফোঁটা রক্ত পড়তে পারবে না। এবার যাও নীরব, মাংস কাটো, তবে 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক না খান। আব্বাস। জি সাহেব। 1000 টাকার পরিবর্তে ওকে 2000 টাকা দিয়ে দাও। জি। তোর জন্য আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। দলিল করার সময় কেন রক্তের কথা লিখিস নি হারামজাদা? ম্যাডাম, ম্যাডাম আমারে বাঁচান স্যার, আমারে মাইরা ফেলাইতাছে, আমারে বাঁচান। ভাইজান কি করছেন? নীরবকে মারছেন কেন? তুই সরে যা লায়লা। তুই জানিস না গত 100 বছরের শত্রুতার ইতিহাসে যা হয়নি, আজ ওই মূর্খটার কারণে তাই হয়েছে। আশরাফ চৌধুরীর সামনে আমার মাথা হেট হয়ে গেছে। আজ খান হেরে গেছে চৌধুরীর কাছে। আপনার হেরে যাওয়াটাই স্বাভাবিক ভাইজান। কারণটা কি জানেন? আপনি চেয়েছিলেন একজনকে কেন্দ্র করে ওই চৌধুরীর নাক কাটতে, আর চৌধুরী ছিল ন্যায়ের পক্ষে। সে চেয়েছিল তার যুক্তি আর বুদ্ধি দিয়ে একটা মানুষের জীবন বাঁচাতে। লায়লা, তুই আমার বোন নাকি ওই চৌধুরীর বোন? বোন আমি আপনারই ভাইজান, কিন্তু ন্যায়ের পক্ষ নিতে আমি ভয় পাই না। আজ চৌধুরী একটা লোকের জীবন বাঁচিয়েছেন, তাই আমার কাছে তার স্থান আপনার চেয়ে অনেক উঁচুতে ভাইজান। আর শুনুন, মানুষের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদিন মানুষ চৌধুরীকে ভুলে আপনারই জয়গান গাইবে। চলে আয় কুসুম। চৌধুরী, এই দিনই শেষ নয়। আজ না হয় কাল তোর মাথা আমি নিচু করে ছাড়বো।